সাত সকালে ঝাঁটা হাতে গঙ্গার ঘাটে মুখ্যমন্ত্রী নিজের হাতে সাফাই করলেন গঙ্গার ঘাট। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতা পৌর সংস্থার উদ্যোগে স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচিতে মায়ের ঘাট বাগবাজারে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন পুরনগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায় সহ কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা। মায়ের ঘাট বাগবাজারে গঙ্গার ঘাট দূষণমুক্ত ও জঞ্জালমুক্ত করতেই এই বিশেষ উদ্যোগ। নিজের হাতে বাগবাজার ঘাটে গঙ্গা পাড়ে গাছ লাগান মুখ্যমন্ত্রী, মায়ের মন্দিরে পুজোও দেন। कॉर्पोरेशन साहब हम लोग प्रधानमंत्री जी को अच्छे से स्वागत करते हैं। इसका पूरा तैयारी चल रहा है, ये एक दिन का नहीं। ये जो आदत खत्म हो गया, ये आदत को वापस लाने के लिए ये कदम पूरा कलकत्ता को, पूरा बंगाल को साफ सुथरा रखना चाहिए। डेवलपमेंट तो होगा, बेरोजगारी तो कम होगा, कानून व्यवस्था तो तंदुरुस्त होगा, लेकिन साथ साथ स्वच्छता का भी जरूरत है। নমামি গঙ্গা প্রকল্পে এই রাজ্যে বিগত সরকারের আমলে কোনো কাজই হয়নি, আগের সরকার কোনো কাজ করেনি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। नमामि गंगे स्कीम में यहाँ बंगाल से काम नहीं हुआ, एसटीपी का ये लैंड प्रोवाइड नहीं किया। पिछले सरकार उनका सोच बहुत निगेटिव था। माता गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए, ये काम शुरू हुआ। देख लीजिए कैसे तरीके से काम हुआ। हमारे कलकत्ता कॉर्पोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है। आने वाला दिन में माता गंगा को और भी क्लीन करके ठीक ठाक करके नमामि गंगा प्रोजेक्ट को हम लोग पूरा काम करूंगा। নমামি গঙ্গে কেন্দ্রীয় সরকারের একটি সমন্বিত ও ফ্ল্যাগশিপ নদী সংরক্ষণ মিশন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল গঙ্গার প্রবাহ ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় লোকজনকে নদী সংরক্ষণের সাথে যুক্ত করা। নির্বাচনের আগে এ রাজ্যের প্রচারে এসে প্রধানমন্ত্রীর মুখেও নমামি গঙ্গের কথা বারবার উঠে এসেছিল। শুভেন্দু অধিকারীর হাত ধরে এ রাজ্যের নতুন সরকার উদ্যোগ নিয়েছে গঙ্গা সাফাই অভিযান, যার সূচনা হয়ে গেল মায়ের ঘাট বাগবাজার থেকে। নিউজ টাইম।